কারাগারের অন্ধকারে হারিয়ে যাওয়া এক শিল্পীর কষ্ট আর না পাওয়ার গল্প ঠিক এমন আবহে প্রকাশ পেল রকস্টার সিনেমার প্রথম গান পিরিতি। প্রকাশের পর থেকেই গানটি দর্শকদের মধ্যে তৈরি করেছে অন্যরকম কৌতূহল, কারণ এখানে দেখা গেছে একেবারেই নতুন এক শাকিব খানকে। পরিচিত অ্যাকশন হিরো বা গ্যাংস্টারের রূপে নয়, বরং জীবনের কাছে হারতে বসা এক সঙ্গীত শিল্পীর চরিত্রে নিজেকে তুলে ধরেছেন তিনি। পুরো গান জুড়ে তার ভাঙাচোরা উপস্থিতি, নিঃসঙ্গতা আর চাপা যন্ত্রণা যেন দর্শকদের টেনে নিয়ে যায় এক গভীর আবেগের জগতে। পিরিতি গানটির সবচেয়ে বড় আকর্ষণ এর আবহ। কারাগারের দেয়াল, চাপা কষ্ট আর হারিয়ে যাওয়া ভালোবাসার অনুভূতি মিলিয়ে গানটি একটি শুধু মিউজিক ভিডিও হয়ে থাকেনি, বরং এটি যেন সিনেমার গল্পের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছে। গান জুড়ে রহস্যও রেখে গেছেন নির্মাতারা। কেন কারাগারে শাকিব খান? কি এমন ঘটেছিল তার জীবনে? সেই প্রশ্নের উত্তর জানতে এখন দর্শকদের অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্ত। গানটির কথা লিখেছেন হাসান রুবায়েত, সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। আর কণ্ঠে পান্থকানাই এনে দিয়েছেন আলাদা এক মায়া ও বেদনার আবহ। গানের প্রতিটি লাইনে যেন ভালোবাসা, বিচ্ছেদ আর পূর্ণতার গল্প ধরা দিয়েছে। এর আগে প্রকাশিত টিজারের রকস্টার সিনেমায় শাকিব খানের নতুন লুক দর্শকদের নজর কাড়ে। চরিত্রের প্রয়োজনে তিনি নিজের ওজন কমিয়েছেন, বদলেছেন স্টাইল ও শরীরী ভাষা। অনেকেই বলছেন ক্যারিয়ারের অন্যতম ভিন্নধর্মী চরিত্রে এবার দেখা যেতে পারে তাকে। সিনেমাটির গল্পে গড়ে উঠেছে এক সঙ্গীত শিল্পীর জীবন সংগ্রাম, স্বপ্ন, ব্যর্থতা, ভালোবাসা, উত্থান পতনের নানা বাস্তব অভিজ্ঞতা ঘিরে। নির্মাতা আজমান রুশো জানিয়েছেন, সঙ্গীতের সঙ্গে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও বাস্তব জীবনের বহু শিল্পীর গল্পের মিশ্রণ থেকেই তৈরি হয়েছে রকস্টারের গল্প। সব মিলিয়ে বলা যায়, পিরিতি প্রকাশের মধ্যে দিয়ে রকস্টার সিনেমা শুধু একটি সিনেমা হিসেবে নয়, বরং আবেগ, সঙ্গীত আর জীবনের ভাঙা গড়ার গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার ইঙ্গিত দিল। এখন দেখার বিষয়, ঈদে বড় পর্দায় মুক্তির পর সিনেমাটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।